সো এই যে কোল্যাব সার্চ দিবেন, কোল্যাব সার্চ দিয়ে আমার ওয়েলকাম টু কোল্যাব এখানে আসতেছে। দেন এখানে আমরা যদি ওপেন করি প্রথমটাই, দেখেন আমাদের গুগল কোল্যাব নামে একটা ট্যাব খুলে যাবে। তো এখানে আমাদের গুগল কোল্যাব যখন ট্যাব খুলে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের দেখবেন আমি বেসিক্যালি যেখানে ফাইলসে যখন যাব, ফাইল থেকে যখন আমরা ওপেন নোটবুক আমরা ক্লিক করব, তো এখানে আমাদের আমরা এই পর্যন্ত যতগুলো কাজ করছি প্রত্যেকটা এখানে আমাদের লিস্টে থেকে যাবে। আর এইটা হচ্ছে সেভ থাকবে হচ্ছে আমাদের গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে কোল্যাব নোটবুক নামে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ওই কোল্যাব নোটবুক ফোল্ডারের মধ্যে এগুলো সব থাকবে, বুঝতে পেরেছেন? এবং এইটাকে এই ফাইলটাকে আপনি এর বাইরে জুপিটার নোটবুক বলেন, তারপরে পাইচার্ম বলেন, সব জায়গাতে এটা রান করাতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এটা বেসিক্যালি আমি যে কোনো জায়গা থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, আমার জাস্ট আমার মেইলটা থাকলেই হবে, তাই না? তো এই জন্য আগে এটা আমি ইউজ করি সব জায়গাতে। তো এখন হচ্ছে বেসিক্যালি ফাইলসে এখন যাব, এখন নিউ নোটবুক ইন ড্রাইভ এটা যদি ক্লিক করি আমাদের নতুন একটা নোটবুক ক্রিয়েট হয়ে যাবে। এই যে, তো এখানে নতুন নোটবুক ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে জাস্ট নোটবুক ক্রিয়েট হওয়ার পরে জাস্ট যেখানে কানেক্ট, এটা যে কানেক্টিং ক্লিক করে দিতে হয়। কানেক্টিং এটা হচ্ছে হয় কি যে আমাদের গুগল ড্রাইভের সাথে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এরপর এখান থেকে আপনি জাস্ট এখানে জাস্ট কোডিং লেখা শুরু করবেন। আমাদের আপনার যেহেতু প্রথমে আমাদের পান্ডাস নিয়ে কাজ করবেন, তো ইম্পোর্ট পান্ডাস এসপিডি বুঝছেন, এইভাবে দিবেন। দিয়ে আপনার হচ্ছে এই যে পান্ডাস আমার ইনস্টল হয়ে গেল। এরপর আপনি পান্ডাস রিলেটেড যে কোনো কাজ এখানে করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? তো এইভাবে আপনার হচ্ছে ধীরে ধীরে ওই যে আগে বেসিক ছোট ছোট জিনিস দিয়ে কাজগুলো করলে আমার মনে হয় হয়ে যাবে। আমার স্যার ডাটাটা ধরে একটু একটু করে যদি একটা একটা করে যদি ইয়া করতেন তাহলে আমি ইউজ টু হইতে পারতাম আর কি স্যার। এই পাইথন নিয়ে কাজ করে আমি প্র্যাকটিক্যাল ধরেন স্যার প্রেজেন্টেশনও দিতে পারবো। আচ্ছা দেখি আপনি ডাটা অনুযায়ী কাজ করতেছে। আমি ভাবতেছি যে আপনার হচ্ছে যেমন আমি আপনাকে বেসিক একটা প্রোগ্রাম দেখাই পান্ডাস দিয়ে। এই যে এখানে আমি নেম সিটি এজ তিনটা আমি কলাম ক্রিয়েট করছি, কলাম দিয়ে এখানে কলামের নাম দিছি, তাদের এজ দিছি, সিটি দিছি। এরপরে আমি কি করছি তাদের একটা এই যে ডেটা ফ্রেমের মধ্যে নিয়ে এটাকে আমি জাস্ট এখানে ভিউ করব। আমি দেখেন এটা একটু রান করাই, রান করে দিলে দেখেন এই যে আমাদের অলরেডি একটা ট্যাবুলার ডেটা ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারছেন? তো এই ট্যাবুলার ডেটা যখন ক্রিয়েট হলো আমি এখানে করছি কি দেখেন, আমি আপনাকে একটু দেখাই। এখানে আমি তিনটা কলাম ক্রিয়েট করছি, কলাম দিয়ে তাদের কাছে ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? এরপরে আমি করলাম কি এই যে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম। ডেটা ফ্রেমটা করে কি আমার এই যে পুরো এই যে এই টেবলটাকে আমার টেবল ক্রিয়েট করে দিলাম। টেবলটা ক্রিয়েট করে আমার হচ্ছে এই যে আমি ডেটা ফ্রেমকে যখন আমি কল করলাম তখন সে নেম এবং কলাম অনুযায়ী বা রো কলাম অনুযায়ী সে সেট করে আমার প্রিন্ট করে দিল। এটা হচ্ছে বেসিক্যালি আমরা করছি এখানে অ্যারে কল করছি। প্রোগ্রামিং এ যে অ্যারে আছে এখানে প্রত্যেকটা এই তিনটার জন্য আমার পাঁচটা এলিমেন্ট দিয়ে তিনটা অ্যারে দেওয়া হয়েছে। এই জাস্ট অ্যারেই সে কি করলো আমরা প্রিন্ট করে দিলে এভাবে কলাম ওয়াইজ, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আপনাকে একটা মানে সহজ একটা বুদ্ধি শিখাই দিই যে এখানে আমরা যেহেতু আমাদের এখন এআই এর যুগ, আমরা এখানে ওই যে সবসময় আপনি অনেকে আমরা করে কি ইউটিউবে যে আমরা শিখি, ইউটিউবে যে শেখার দরকার নাই। এখানে হচ্ছে এই দেখেন জেনারেট উইথ এআই নামে একটা অপশন আছে, বুঝছেন? তো এখানে আপনি জেনারেট উইথ এআই গিয়ে আপনি জাস্ট এআই প্রম্পট দিবেন আপনি কি করতে চান। আপনি এখানে দিবেন যে ধরেন যে আপনি এখানে আমরা তো টেবিল হিসেবে করলো, তো আমরা ধরেন যে একটা গ্রাফ আকারে দেখতে চাচ্ছি, বুঝছেন? তো আমি দিয়ে দিলাম যে অ্যাপ সাম গ্রাফিক্যাল ভিউ, ঠিক আছে? আমি জাস্ট সিলেক্ট করে দিব, যখন প্রম্পটটা দিয়ে দিব দেখেন এটা অটোমেটিক ওয়ার্ক করে আমাকে একটা গ্রাফিক্যাল কি কি আমার ডেটা লাইব্রেরি ফাংশন লাগবে, কি কোড লাগবে, সে অটোমেটিক কোড জেনারেট করে দিয়ে দিবে। এই দেখেন
আপনাকে যে বলছে যে ম্যাটপ্লটলিব একটা সে কোড করছে, দেন পাইপ্লটে দিছে, এখন এটাকে জাস্ট করে ভিউ করছে। তো আমি এখানে অ্যাকসেপ্ট করে আগে দেখি। এই দেখেন সে অলরেডি আমাকে কোড জেনারেট করে দিল। এটাকে আমি যদি জাস্ট রান করে দেই, দেখেন আমার এখানে এই যে একসাথে ইয়া দিল, নেম দিল আর একসাথে বয়স দিল, কার বয়স কেমন এটা সে আমি ভিজুয়ালাইজ করে আমরা দেখতে পাচ্ছি, ভিজুয়াল ডেটা হিসেবে দেখতে পাচ্ছি। এক্সিলেন্ট। এটাতে আমার বার চার্ট, এরপর আমি পাই চার্ট হিসেবে দেখতে পারবো। বুঝতে পারছেন? এইভাবে আপনি আমার মনে হয় ধীরে ধীরে ছোটখাটো এই বিভিন্ন ডেটা নিজে নিজেই করে দিতে পারেন। আর আপনার যেহেতু এখানে টেবুলার ডেটা আছে, এখানে আমি যেটা দেখলাম টেবুলার ডেটা, এখানে হচ্ছে আমাদের মেইন মোটিভটা হচ্ছে আমার মনে হয় আপনার যে ইনফ্লেশনটা, তাই না, এটা দেখা। তো আমার এই যে এখানে দেখেন এই যে কিছু কিছু এই জায়গাগুলোতে কিন্তু ডেটা মিসিং আছে। তো এই মিসিং ডেটা নিয়ে কিভাবে কাজ করা যায় এই জিনিসগুলো কিন্তু আগে বের করতে হবে, কারণ এই ডাটা এদের মিসিং কেন এই জিনিসটাকে বের করতে হবে, বা এই মিসিং ভ্যালুর জায়গায় আমরা কি ভ্যালু অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য পার্ট অফ ডেটা প্রি প্রসেসিং। তো আমি যেটা দেখলাম যে হিসাবে দেখেন আপনার হচ্ছে 2000 এই যে 1 থেকে 20 সালে এই সময় দেখেন আপনার প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংকের কিছু দেখেন 11 সাল থেকে। তো আমার মনে হয় এই ডেটাগুলোকে আমাদের আগে স্যার স্যার লাস্টের শীটটাতে যান একটু স্যার, ওখানে সব ডাটা আছে স্যার। এই জি জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই লাস্টে শুধু এই শীট নিয়ে কাজ করলেও তো হয়। জি স্যার জি। আচ্ছা, এই শীট নিয়ে কাজ করলেও হবে, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি চান আমি আপনাকে একটা কাজ করে দিতে পারি, ফুললি একটা প্রজেক্ট, আমার 2-3 দিন সময় দিতে হবে, ফুললি একটা প্রজেক্ট আমি এটা কোড করে দিতে পারবো আপনাকে। জি স্যার। বুঝছেন, কোড করে দিতে পারবো, বাট আপনাকে কোডটা বোঝার জন্য আমি যে আপনাকে যে লাইব্রেরি ফাংশনগুলো বললাম এই ফাংশনগুলো নিয়ে একটু নিজে বাসায় দেখতে হবে। শিওর স্যার, শিওর স্যার। এটা মনে হয় ভালো হয়, তাই না? জি 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 স্যার। আর আপনার ধরেন যে এই যে ইয়া পরে যে প্রজেক্টটা করার পরে আপনার রাইটিং এ যদি কোনো হেল্প লাগে, আমাদের রাইটিং এ অনেক মানে আমার স্টুডেন্ট টিম আছে অ্যাকচুয়ালি, তো তারা এখানে কাজ করে। এমনকি আরো কিছু কিছু পোলাপান আছে তারা আবার হচ্ছে ওই যে কনফারেন্সে যেমন হচ্ছে পেপার পাবলিকেশনে কাজ করে, মানে ওই যে পোলাপান ওই যে যারা পাবলিশ করতে পারে না তাদের থেকে ওই যে টাকা নিয়ে পাবলিশ করে দেয়। ওকে স্যার, ওকে ওকে স্যার। এরকম আর কি, যেমন মাসুম স্যারের কিছু টিম আছে ওই সার্টিফিকেট এরকম তারা করে দেয়, কারণ হচ্ছে অনেকের পাবলিকেশন লাগে আসলে। জি জি স্যার। এই আর কি। আমার এমনিতে স্যার এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে নিয়েছি আমি,